আমার শোতে আপনাকে স্বাগতম। আজকের তারিখ ২৬/৩/২০২৬, ডাবল ২৬। দারুণ না? যাই হোক, শোতে স্বাগতম। ডেসক্রিপশনে আমি #victwithAsh এবং মোর বেনিফিটস লিখেছি। আমি এখনও www.victwithash.com ওয়েবসাইটের বেনিফিটস ইউ ক্যান ফিল অ্যান্ড সি অংশটি নিয়ে কাজ করছি। আমি আগেও এগুলো পড়েছি, কিন্তু এখন একটু একটু করে বিশ্লেষণ করছি। এখন আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করা, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে মানুষের সাথে সংযোগ স্থাপন, প্রভাবিত করা এবং অনুপ্রাণিত করতে পারেন। প্রথমে আমি যোগাযোগ বা কমিউনিকেশন কি সেটা পড়ে শোনাচ্ছি। আপনারা হয়তো জানেন, তবুও যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতি আদান প্রদান করি। এটি হতে পারে কথার মাধ্যমে, লিখিত বার্তার মাধ্যমে, মুখের অভিব্যক্তির মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে। এটাই হলো মানুষের সাথে সংযোগ স্থাপন, প্রভাব বিস্তার এবং আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার মূল ভিত্তি। এখন আমি আরেকটি বিষয় শেয়ার করতে চাই, যা আমি পড়েছিলাম সম্ভবত এর কাছ থেকে। তিনি এফেক্টিভ কমিউনিকেশনের জন্য 7 C's বা 7টি মূল নীতি বলেছেন। এগুলো হলো ক্ল্যারিটি, স্পষ্টতা; কনসিয়াসনেস, সচেতনতা; কারেক্টনেস, সঠিকতা; কমপ্লিটনেস, পূর্ণতা; কার্টেসি, ভদ্রতা; কনক্রিটনেস, নির্দিষ্টতা; কনসিডারেশন, বিবেচনা। এই 7টি নীতি একসাথে মিলে কার্যকর যোগাযোগের একটি শক্ত ভিত্তি তৈরি করে, যা আমাদের চিন্তা ও ধারণা পেশাদার এবং কার্যকরভাবে প্রকাশ করতে সাহায্য করে। আমি এই বিষয়গুলো খুবই আগ্রহ নিয়ে দেখি, বিশেষ করে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে যারা কাজ করেন তাদের চিন্তাভাবনা জানতে ভালো লাগে। গতকাল আমি টনি রবিন্স সম্পর্কে বলেছিলাম, আর আজ বলছি জন সি ম্যাক্সওয়েল সম্পর্কে। আমি মনে করি ভিক্ট উইথ অ্যাশে আমরা এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা শিখতে পারব, বিশেষ করে যোগাযোগ দক্ষতা। হয়তো সেখানে এই 7 C's নিয়েই আলোচনা হবে, আবার নতুন কিছু কৌশলও শিখতে পারি যা আমি এখনও জানি না। আমি বিশ্বাস করি আমরা এমন অনেক টেকনিক শিখব যা আমাদের সাহায্য করবে ব্যবসায়িক ব্যক্তিদের সাথে কথা বলতে, উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করতে এবং সাধারণ জীবনেও ভালোভাবে নিজেকে প্রকাশ করতে। কারণ সত্যি বলতে, যোগাযোগ শুধু ব্যবসার জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকেই আরও ভালোভাবে যোগাযোগ করা শেখা দরকার, তাই না? আজ এখানেই শেষ করছি। ভবিষ্যতে হয়তো আমি এই 7টি পয়েন্ট এক এক করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আমি আপনাদের বেশি সময় নিতে চাই না, আর আমি ভবিষ্যতে আরেকটি বিষয় নিয়েও কাজ করার পরিকল্পনা করেছি, সেটা হলো লক্ষ্য নির্ধারণ। আমি এটাও আরও বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই দুটি বিষয় নিয়ে সামনে আরও কিছু ভালো কন্টেন্ট আসছে, অপেক্ষায় থাকুন। আমি আপনাদের বেশি সময় নিতে চাইনি, শুধু এই বিষয়গুলো শেয়ার করতে চেয়েছি, কারণ ভিক্ট উইথ অ্যাশে আমরা এমন অনেক ভিন্নধর্মী আউট অফ দ্য বক্স জ্ঞান ও কৌশল শিখব যা আপনি অন্য কোথাও পাবেন না। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটি একটি প্রাইভেট মেম্বারশিপ এবং এটি ফ্রি। এখানে আমরা অনেক নতুন, সহজ এবং উত্তেজনাপূর্ণ বিষয় শিখব। আমি বিশ্বাস করি এই কমিউনিকেশন অংশটি অসাধারণ হবে, শুধু ব্যবসার জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্য। আমরা শিখব ফোনে কিভাবে ভালোভাবে কথা বলতে হয়, সরাসরি কিভাবে যোগাযোগ করতে হয়, এমনকি বড় পরিসরে যেমন বক্তৃতা দেবার সময় কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়। আমরা এসব দারুণ বিষয় শিখব, আর আমি সত্যি খুবই এক্সাইটেড, বিশেষ করে যারা অভিজ্ঞ, যারা জানেন কিভাবে বর্তমান সময় এবং ভবিষ্যতের জন্য সঠিকভাবে কাজ করতে হয়, তাদের কাছ থেকে শেখার জন্য। সবাইকে ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সত্যি বলতে, ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে আমি যতটুকু জানি, আপনিও ঠিক ততটুকুই জানেন, তাই আমাকে জিজ্ঞেস করবেন না। শুধু আপনার ব্যাক অফিসে চোখ রাখুন, এটাই বলতে পারি। আমি এমনকি ওয়েবসাইট victorywithash.com ঘেটে দেখতেও উপভোগ করছি এবং বিষয়গুলো বুঝে নিচ্ছি। আমরা সেখানে গিয়ে যা শিখব তা সত্যিই অসাধারণ হবে। এটা আমাদের ভাবনাকেও ছাড়িয়ে যাবে। আমি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে খুবই উত্তেজিত। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি আমি কারো নাম ভুল উচ্চারণ করে থাকি, দয়া করে ক্ষমা করবেন। আজকের জন্য এটাই ছিল। আমি সবসময় আমার ছবির বার্তাটা আবার মনে করিয়ে দিতে ভালোবাসি। ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। আমি বিশ্বাস করি শুধু যোগাযোগ দক্ষতা উন্নত করাও আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। আর আমি সত্যিই উচ্ছ্বসিত। উহু, কমিউনিকেশন! উহু, ভিক্টরি উইথ অ্যাশ! আমি আপনাদের সবাইকে ভালোবাসি। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি এটা আপনাদের জানাতেই চাই। ধরতি, আপনি গুরুত্বপূর্ণ, আপনি মূল্যবান। এই পৃথিবীতে আপনার গুরুত্ব আছে। কে কি বলল সেটা কোনো ব্যাপার না। আমি আপনাকে ভালোবাসি, আর এই পৃথিবীও আপনাকে ভালোবাসে। তাই নেতিবাচক কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিন। আমি সব সময় আছি, আপনি যদি কথা বলতে চান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন চাপুন। বেশি করে বাঁচুন, কম দুশ্চিন্তা করুন, বড় স্বপ্ন দেখুন, বেশি দিন, বেশি হাসুন। আমি আপনার জন্য এবং আমাদের পৃথিবীর জন্য দোয়া করি, কারণ এটাই আমি করি। নিজের খেয়াল রাখুন, দায়িত্ব নিন।
ঈশ্বর আপনাকে ভালো রাখুন। আবার দেখা হবে, সম্ভবত কালকে।